আন্তর্জাতিক বিষয়াবলী। মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল ইরাক। নদীকেন্দ্রিক সভ্যতা নয় কোনটি? নদীকেন্দ্রিক সভ্যতা নয়, এখানে হচ্ছে রোমান সভ্যতা। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি মরুভূমি হচ্ছে চীন ও মঙ্গোলিয়ার মাঝে অবস্থিত। গোবি মরুভূমি হচ্ছে চীন ও মঙ্গোলিয়ার মাঝে। গোর্খাল্যান্ড স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? গোর্খাল্যান্ড হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? মাদার তেরেসা জন্মগ্রহণ করেছে উত্তর মেসিডোনিয়ায়। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয় কোনটি? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়, এখানে হচ্ছে গুজরাট। ভিয়েতনামের রাজধানীর নাম কি? ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হানয়। চীনের সাথে কোন দেশের সীমান্ত নেই? চীনের সাথে সীমান্ত নেই থাইল্যান্ডের। কোয়াড এর সদস্য দেশ কোনটি? কোয়াড এর সদস্য দেশ এখানে হচ্ছে অস্ট্রেলিয়া। ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে ন্যাসেট। ইসরায়েলের সীমান্তবর্তী দেশ নয় কোনটি? ইসরায়েলের সীমান্তবর্তী দেশ নয়, এখানে হচ্ছে ইয়েমেন। নিচের কোন দেশের লিখিত সংবিধান নেই? লিখিত সংবিধান নেই, এখানে হচ্ছে সৌদি আরবের। কাতালন কোন দেশের ভাষার নাম? কাতালন হচ্ছে স্পেনের ভাষার নাম। আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্র হয় কত সালে? একত্রিত হয়েছে 1990। বিখ্যাত ওয়াটারলু যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম কি? বিজয়ী সেনাপতির নাম হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন। প্রাচীন কনস্ট্যান্টিপাল কনস্ট্যান্টিপাল নগরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে তুর্কিয়ে অবস্থিত। যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য হচ্ছে 50টি। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন দেশ? স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে আমেরিকা, ফ্রান্স। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রাজনৈতিক দলের নাম হচ্ছে ডেমোক্রেটিক ডেমোক্রেটিক পার্টি। আর্জেন্টিনার রাজধানীর নাম কি? আর্জেন্টিনার রাজধানীর নাম হচ্ছে বুয়েনস আয়ার্স আয়ার্স বুয়েনস আয়ার্স। আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ। আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। গোল্ডেন ট্রায়াঙ্গেল ভুক্ত দেশ নয় কোনটি? গোল্ডেন ট্রায়াঙ্গেল ভুক্ত দেশ নয়, যেমন হচ্ছে মিয়ানমার। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে কতটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল? স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল এখানে 15টা। ছিদ্রায়িত দেশ কোনটি? ছিদ্রায়িত দেশ হচ্ছে ইতালি। ইন্দোচীনভুক্ত দেশ নয়, ইন্দোচীনভুক্ত দেশ নয়, এখানে হচ্ছে ফিলিপাইন। সনোরা লাইন কোন দুটি দেশের মধ্যে সীমান্ত রেখা? সনোরা লাইন হচ্ছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মাঝে। জাপান ও রাশিয়ার মাঝে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি? জাপান ও রাশিয়ার মাঝে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি? বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে শাখারি। হর্ন অফ আফ্রিকা দেশ কোনটি? হর্ন অফ আফ্রিকার দেশ হচ্ছে সোমালিয়া। ডুরান্ডো লাইন কোন দুটি দেশের সীমান্ত রেখা? ডুরান্ডো লাইন হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত রেখা। স্ক্যান্ড এটা স্ক্যান্ডিনেভিয়ান স্ক্যান্ডিনেভিয়ান দেশ স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে নরওয়ে। ভলগা কোন দেশে অবস্থিত? ভলগা নদী হচ্ছে রাশিয়ায় অবস্থিত। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? বন্দর আব্বাস হচ্ছে ইরানের। এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে কোন প্রণালী? হচ্ছে বাবুল আল মানদেব। মিশর কত সালে সুয়েজ খালকে জাতীয়করণ করে? সুয়েজ খালকে জাতীয়করণ করছে 1956-তে। 1956-তে। বুর্জ খলিফা ভবনটি কোন দেশে অবস্থিত? বুর্জ খলিফা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট। এবং টাস কোন দেশের সংবাদ সংস্থা? টাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি হচ্ছে লিও টলস্টয়ের লেখা। গুর্খা উপজাতি কোথায় বসবাস করে? গুর্খারা বসবাস করে নেপালে। কোন দেশকে ব্রাহ্মদেশ বলা হয়? ব্রাহ্মদেশ বলা হয় মিয়ানমার। মুক্তার দ্বীপ বলা হয় কোন দেশকে? মুক্তার দ্বীপ বলা হয় বাহরাইনকে। ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয় কোন দেশকে? শস্য ভাণ্ডার বলা হয় ইউক্রেনকে। তারপরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার স্টেট ছিল কোন দেশ? বাফার স্টেট ছিল বেলজিয়াম। আমেরিকা কৃতদাস প্রথা বিলুপ্ত হয়েছিল 1863-তে। সামরিক জোট ন্যাটো সর্বশেষ সদস্য দেশ হচ্ছে সুইডেন। M16 কোন দেশের গোয়েন্দা সংস্থা? M16 হচ্ছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি কত বছর ক্ষমতায় ছিলেন? গাদ্দাফি ছিল 42 বছর ক্ষমতায় ছিল। স্বাধীনতা, সাম্য ও মৈত্রী স্লোগানটি কোন বিপ্লবের সাথে জড়িত? এটি ছিল ফরাসি বিপ্লবের সাথে জড়িত। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি? বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত। 2017 সালে মিয়ানমারের সামরিক জান্তা কর্তৃক রোহিঙ্গা দমন পরিচালিত অভিযানের নাম ছিল অপারেশন ক্লিয়ারেন্স। থার্ড ক্ষেপণাস্ত্রটি কোন দেশের? থার্ড হচ্ছে যুক্তরাষ্ট্র। শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়? শিল্প বিপ্লব শুরু হয়েছিল প্রথম যুক্তরাজ্যে। স্থলমাইন উৎপাদন, ব্যবহার ও মজুত সংক্রান্ত যে চুক্তি সেটার নাম হচ্ছে অটোয়া চুক্তি। ব্রিটিশ শাসনতন্ত্রে বাইবেল বলা হয় কাকে? বাইবেল বলা হয় ম্যাগনা কার্টা। সিটিপিতে স্বাক্ষর করেন এখানে ভুটান। চতুর্থ কনভেনশন স্বাক্ষরিত হয় কত সালে? স্বাক্ষরিত হয়েছে 1949 সালে। সিমলা চুক্তি কত সালে হয়েছিল? সিমলা চুক্তি হয়েছে 1972। নিচের কোনটি দুর্বৃত্ত রাষ্ট্রের উদাহরণ? দুর্বৃত্ত রাষ্ট্রের উদাহরণ হচ্ছে উত্তর কোরিয়া। G20 সম্মেলনে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে যে আলোচনা করে তা কোনটির উদাহরণ? তা হচ্ছে সাইডলাইন কূটনীতির উদাহরণ। ওয়াক্কাস এর সদস্য দেশ নয় কোনটা? ওয়াক্কাসের সদস্য দেশ নয়, এটা হচ্ছে নিউজিল্যান্ড। 2017 সালে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে চীনের আগ্রাসী নীতি ঠেকানোর জন্য কোন রূপরেখাটি ঘোষণা করেছিল? ঘোষণা করছে IS। PLO প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছে 64তে। বৃত্তকে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করেছিল অ্যাসিরিয়ারা। দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা। প্রথম আফিমের যুদ্ধ হয় কোন দুই দেশের মাঝে? প্রথম আফিমের যুদ্ধ হয়েছিল চীন ও যুক্তরাজ্যের মাঝে। আরব দেশ নয় এখানে ইরান। পানমুজাম কি? পানমুজাম হচ্ছে দুই কোরিয়ার মধ্যে একটা গ্রাম। হোয়াইট হল কোন দেশে অবস্থিত? হোয়াইট হল হচ্ছে যুক্তরাজ্যে অবস্থিত। কোন চুক্তির ফলে হংকং ব্রিটিশ কলোনিতে পরিণত হয়? ব্রিটিশ কলোনিতে পরিণত হয়েছে হংকং নানকিং চুক্তির ফলে। ব্ল্যাক টুইসডে শব্দটি কিসের সাথে সম্পর্কিত? ব্ল্যাক টুইসডে হচ্ছে ব্ল্যাক টুইসডে শেয়ার বাজারের সাথে সম্পর্কযুক্ত।
মধ্য আমেরিকার দেশ নয়, এখানে আফগানিস্তান। ফ্রাঙ্কফুর্ট শহরটি কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে বইমেলার জন্য বিখ্যাত। নাগার্নো নাগার্নো কারাবাখ কিসের জন্য বিখ্যাত? ছিটমহলের জন্য। বিশ্বের সবচেয়ে সরু প্রকৃতির রাষ্ট্র কোনটি? সরু প্রকৃতির রাষ্ট্র হচ্ছে চিলি।